নবীদের আদর্শ আবু বকরের ভিতরে ঢুকাইছেন, আবু বকর দামি হয়ে গেছেন। নবীদের আদর্শ হযরতে ওমরের ভিতরে ঢুকাইছেন, এই জন্য হযরতে ওমর পাথর হৃদয়ের মানুষটা মোমের মতন নরম হয়ে গেছেন। ও মুসলমান, আপনি আর আমিও যদি নবীজির আদর্শ মোতাবেক জীবনকে যদি পরিচালনা করতে পারি, নবীজির আদর্শ মোতাবেক যদি নিজের জীবনটাকে যদি চালাইতে পারি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি তোমাদেরকে জান্নাতে রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ ছিল রাত্রেবেলা উঠে উঠে তেনার সাহাবীরা কোন সাহাবী কষ্টে আছেন, কোন সাহাবী দুঃখে আছেন, এইগুলো নবীজি দেখতেন। এই আদর্শটা হযরতে আবু বকরের ভিতরে ছিল, হযরতে ওমরের ভিতরে ছিল, হযরতে উসমানের ভিতরে ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। তারই একখানা ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হিসেবে নিযুক্ত হলেন, মদিনা নগরের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অর্থাৎ অর্ধজাহানের খলিফা হিসেবে যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিযুক্ত হলেন, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে সঁপে দিয়েছে। ও মুসলমান, আপনার আমার যদি 2টা টাকা হয়, তাহলে আমরা গরিব মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে দূরে ঠেলে দেই, পাশে দাঁড়ায় নামাজ আদায় করতে চাই না, ঠিক না বেঠিক? আপনার আমার যদি সামান্যতম একটু ক্ষমতা যদি হয়, তাহলে মানুষকে আর মানুষ মনে করি না, ক্ষমতাকে অপব্যবহার করার জন্য আমরা কতই না চেষ্টা করি। আর যদি না 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি হয়ে যায়, তাহলে অন্যান্য নামাজিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, নিজেদেরকে বড় ইমানদার দাবি করে। ও মুসলমান, আপনার আর আমার জন্য জান্নাত দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কিন্তু আপনার আর আমার তো জান্নাতে যাওয়ার জন্য কোনো সার্টিফিকেট নাই। কোনো সার্টিফিকেট আছে আপনার আমার? হ্যাঁ, আবু বকরের তো সার্টিফিকেট ছিল, ওমরের তো সার্টিফিকেট ছিল। সেই সার্টিফিকেটওয়ালা একজন মানুষের কথা আপনাদের সামনে আমি পেশ করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হিসেবে নিযুক্ত হলেন, আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিযুক্ত হলেন, তিনিও তিনার রাজ্যের ভিতরে ঘোরাঘুরি করতেন, পায়চারা করতেন ছদ্মবেশে। গভীর রজনী যখন হয়ে যেত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের ঘুমকে বন্ধ করে দিয়া, নিজের ঘুমকে হারাম করে তিনি তিনার রাজ্যের ভিতরে ঘোরাফেরা করতেন আর বলতেন আর দেখতেন যে কোন জায়গায় কোন মানুষটা না খাওয়া অবস্থায় আছে, কোন জায়গায় কোন মানুষটা কোন কষ্টে আছে, কোন জায়গায় কোন মানুষটা বিপদের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নবীজির আদর্শ মোতাবেক নিজেও এই কাজ চালু করে দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওয়ালা একজন মানুষ হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, রাত্রেবেলায় যখন উনি ছদ্মবেশে যখন পায়চারা করতেছেন, এক জায়গায় যাওয়ার পরে দেখেন একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ বেশি আসতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর উনি চিন্তা করলেন কোথা থেকে এই কান্নার আওয়াজ আসে। এক পর্যায়ে দেখলেন ঝুপড়ি একখানা ঘর, সেই ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করতেছে। আর ওই ঘরের ভিতর থেকে দেখা যায় আগুন জ্বলতেছে, আগুনের ধোঁয়া বাহির হইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে না জানি এই ঘরের ভিতরে, ঝুপড়ি ঘরের ভিতরে গভীর রজনীতে আগুন লেগে গিয়েছে। আগুন লাগার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা না হয় তারা কষ্ট পাইতেছে, কষ্টে কান্নাকাটি করতেছে। এই কথা চিন্তা করে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একা একাই বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে গিয়া দীর্ঘক্ষণ দাঁড়ায় পড়ে দৃশ্য দেখতেছেন কি যে এক মা, তিনি তিনার ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে লইয়া বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে। আর ওই মা চুলার ভিতরে পানি দিয়া কি জানি রান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এই ঘটনা দেখতেছেন, বাড়ির দরজার সামনে দাঁড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন আর বলতে লাগলেন, কে আছো এই বাড়ির ভিতরে?
কে আসো বেরিয়ে আসো, তোমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি উপস্থিত হয়ে গিয়েছি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরে কেউ বাহির হয় না। ওই মহিলাও কান্না করতেছে আর বাচ্চারাও কান্না করতেছে। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সামনে মহিলা এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, বাবা, এত রাত্রেবেলায় আপনি কে এসেছেন আমাদের বাড়ির সামনে? খলিফাতুল মুসলিমিন তিনি যে খলিফা সেটাকে গোপন রেখে দিয়েছেন, বলেন নাই যে আমি ওমর আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছি। খলিফাতুল মুসলিমিন নিজের খলিফার কথাটা গোপন রেখে ডাক দিয়ে বলতেছেন, মা, আপনাদের সমস্যাটা কি আমাকে একটু বলেন। ডাক দিয়ে বলতেছেন, দেখো বাবা, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার স্বামীও নাই। আমার স্বামী হযরতে ওমরের সঙ্গে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন, আমার ঘরে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা রেখে গিয়েছেন। আমি মা ওই অসহায় অবস্থায় ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করতেছি। দুঃখের বিষয় হলো, আমার স্বামীর রেখে যাওয়া যে সম্পদ ছিল, এই সম্পদ আমার শেষ হয়ে গিয়েছে। আমাদের ঘরের ভিতরে আজ 2-3 দিন যাবৎ কোনো খানা নাই। আমাদের ঘরের ভিতরে শুধুই মাত্র পানি ছাড়া আর কিছুই নাই। আমার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট যে 3টা দুধের বাচ্চা আছে, এই 3টা দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে। আমি তাদের কান্না থামানোর জন্য কৌশল করেছি। আমি একটা পাতিলের ভিতরে কিছু সংখ্যক পানি আর পাথর দিয়া আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতেছি, বলতেছি, বাবা, তোমরা এখন ঘুমিয়ে যাও, তোমাদের মা রান্না বসিয়ে দিয়েছে। যখন তাই রান্নাটা হয়ে যাবে, মা তোমাদেরকে ডাক দিবে। এই কথা খলিফাতুল মুসলিমিন শুনতেছে আর চক্ষু মোবারক থেকে দর 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 করে পানি পড়তেছে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন একটা দিন আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় নাই, আমার কোনো খোঁজ খবর নাই। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সংসারটা কিভাবে চলতেছে, খলিফাতুল মুসলিমিন একটা দিন আমার খবর নেয় নাই। এমত কথা বলতে 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 না বলতেই তো সেই মায়ের কোলের দুধের যেই বাচ্চাটা ছিল, একটা চিৎকার করে জমিনের ভিতরে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। বলেন তো দেখি, মায়ের সামনে যদি কোনো ক্ষুধার্ত বাচ্চা যখন বেহুশ হয়ে যায়, কোনো মা ঠিক থাকতে পারে নাকি? আপনার আমার মা যদি হতো, তাহলে অবস্থাটা কি হতো? পাগল পারেনির মতন হয়ে যেত। খলিফাতুল মুসলিমিনের সামনে ওই মহিলা দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিনকে ডাক, খলিফাতুল মুসলিমিন তো গোপন অবস্থায় আছে, তিনাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তাকা দেখো, আমার কোলের দুধের বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আজকেরা ওমর আমার কোনো খবর নিল না। ও যুবক, তুমি সাক্ষী থাকো, আমি কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার দরবারে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া আমি হযরতে ওমরের বিরুদ্ধে মামলা দিব। শুধুই তাই নয়, হাসরের ময়দানে ওমরের অবস্থা যেমন হবে, আমার অবস্থাও তো তেমন হবে। ওমর যেই ময়দানে মাহশরে দাঁড়ানো থাকবে, আমিও তো সেই ময়দানে মাহশরে দাঁড়ানো থাকব। আমি সেই দিনকার ওমরের গলার ভিতরে রশি লাগায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় আমি ওমরকে আসামি বলে সাব্যস্ত করে দিব। বলেন তো ওমর কোথায়? আপনারা বুঝছেন কথা? বলেন তো দেখি, ওমর কোথায় দাঁড়ানো আছে? ওমর কিন্তু সেই মহিলার সামনেই কিন্তু দাঁড়ানো আছে। এই কথা শুনে ওমরের চক্ষু মোবারক থেকে পানি দর 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 করে পানি পড়তেছে। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন একটা দৌড় দিলেন, বলেন, মা তুমি অপেক্ষা করো। এক পর্যায়ে মদিনায় চলে আসলেন, বাইতুল মালের দরজার সামনে দাঁড়ায়া খাদেম সাহেবকে ডাক দিলেন, ও খাদেম, তাড়াতাড়ি করে গেটটাকে খুলে দাও, আটার বস্তা আমার মাথার উপরে তুলে দাও, আটার বস্তা আমার মাথার উপরে তুলে দাও। বিপদ একটা হয়ে গিয়েছে। একটা জায়গায় একটা মা কান্না করতেছে, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা নিয়া। আবার সেই মা বলেছে, আমি ওমরের বিরুদ্ধে নাকি ময়দানে মাহশরে আদালতে কিবরিয়ার দরবারে দাঁড়ায়া
আমার গলার ভিতরে রশি লাগায়া নাকি আসামের কাঠগড়ায় নাকি সেই মা আমাকে দাঁড় করায় দিবেন। আমি এটা কেমনে সহ্য করব? আমি তো এটা সহ্য করতে পারি না। বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। হযরতে খলিফাতুল মুসলিমিন নিজের মাথার উপরে একখানা আটার বস্তা উঠিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, বর্তমান জামানার কোনো মেম্বার পর্যন্ত একটা বস্তা কিন্তু মাথায় নিতে চায় না, প্রেসিডেন্ট তো দূরের কথা। কিন্তু খলিফাতুল মুসলিমিন শুধুই মাত্র বাংলাদেশ, আমেরিকার, ভারতের প্রেসিডেন্ট নয়, এই সমগ্র দুনিয়ার অর্ধ দুনিয়া শাসন করতেন যেই খলিফা হযরতে ওমর। সেই ওমরের মাথায় যখন নিজে একটা আটার বস্তা যখন মাথায় নিয়েছেন, পিছন থেকে কিছু সংখ্যক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা আমিরুল মুমিনিন, আপনার মাথার উপরে যে আটার বস্তা দেখা যায় এটা আমরা সহ্য করতে পারি না। আপনি আমাদের মাথার উপরে আটার বস্তাগুলিকে উঠায় দেন। কোথায় নিয়ে যাওয়া লাগবে বলেন, আমরা সেই গন্তব্য পর্যন্ত আটার বস্তা পৌঁছায় দেই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, আটার বস্তা আমার মাথায় নিতে দাও। কারণ কিয়ামতের ময়দানে, যখন ময়দানে মাহশরে আমার দাঁড়াতে হবে, তখন তো তোমরা সবাই ইয়া নফসি বলতে থাকবো। আমি ওমরের গুনাহ তো আর কেউ কান্দে নিবা না কি বলো? কোন সাহাবী বলে, না না খলিফা রে, আপনার কোনো গুনাহ তো আমাদের কান্দে নেব না, তাহলে আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আমার মাথার উপরে যেই আটার বস্তাটা আছে এটা আমাকে নিজেকেই বহন করতে দাও। কারণ কিয়ামতের ময়দানে যখন আমার গুনার বস্তা আমার মাথার উপরে দেওয়া হবে, তোমরা কেউ নেবা না, আমার গুনাহ আমার মাথার উপরেই বহন করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইতুল মালের যেই দারোয়ান ছিল, হযরতে তিনার যিনি খাদেম ছিল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আসলাম, তুমি কিছু গোশতের ঝোল নিয়ে আমার পিছনে পিছনে আসো। আমি কোথায় যাই, যেটায় যাই, সেখানে তুমি আমার পিছনে পিছনে কিছু গোশতের ঝোল নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন আটার বস্তা নিয়ে সেই মহিলার বাড়ির সামনে চলে গেলেন। আটার বস্তাটা নিজের মাথা থেকে নামাইলেন। খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, আসলাম, তুমি এই আটা থেকে সুন্দর করে খামিরা বানাও, আর আমি একটু আগুন জ্বালানোর চেষ্টা করি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যিনি অর্ধজাহান অর্ধ পৃথিবীকে শাসন করতেন, তিনার আখলাক চরিত্রটা কেমন ছিল নবীজির ছোঁয়াপে। এই নবীজির ছোঁয়া যদি আপনার আমার দিলের মধ্যে যদি লাগে, তাহলে আপনি আর আমি এরকম পরিবর্তন হয়ে যেতে পারবো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথা থেকে নামাই আসলামকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, খামিরা বানাও, রুটি বানাও, আর আমি আগুন জ্বালানোর চেষ্টা করি। এক পর্যায়ে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খামিরা বানাইতেছেন, আর সিদ্দিক আর হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন আগুন জ্বালানোর জন্য চুলার ভিতরে আগুন জ্বালায় ফু দিতেছেন। এত বড় একজন অর্ধ পৃথিবীর খলিফা চুলার ভিতরে আগুন জ্বালাইতেছেন, সুপ্রি ঘরের একজন জীর্ণ শীর্ণ মহিলার ঘরের ভিতরে যে আগুন জ্বালাইতেছেন। দীর্ঘক্ষণ আগুনের ভিতরে ফুক দেয়, কিন্তু আগুন জ্বলে না, জ্বলে আবার লেবে যায়, জ্বলে আবার লেবে যায়। ওমরের চেহারাটা লাল বর্ণের হয়ে গিয়েছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখান থেকে সরেন। আমি যেমন খামিরা বানাইতে পারি, আমি তেমন রুটিও বানাইতে পারি, আমি ভাজতেও পারি। আপনি এখানে একটু বসেন, আর আমি সব কাজগুলো আমি নিজ হাতে করে দেই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, না না না, এই কাজ তোমার দ্বারা করা সম্ভব হবে না। কেননা হাসরের ময়দানে তো আমার একার দাঁড়াইতে হবে। গলায় যদি রশি লাগে তো আমার গলার ভিতরে রশি লাগানো হবে, তোমার গলায় রশি লাগানো হবে না। আমার বিশ্বাস, আমি যদি এই দুনিয়ার বুকের ভিতরে থেকে চুলার আগুন যদি জ্বালাইতে পারি, আমার বিশ্বাস হয় ময়দানে মাহশরে আদালতে কিবরিয়ার দরবারে দাঁড়ায়া আমার আর ওই জ্বলন্ত আগুনের ভিতরে পড়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে চুলার আগুন জ্বালাইলেন, রুটি বানাইলেন, গোশত গরম করলেন, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন। কিতাবের মধ্যে লেখা হয়
খলিফাতুল মুসলিমিনের এক উরুর উপরে একটা বাচ্চাকে বসিয়েছেন, আর এক উরুর উপরে আর একটা বাচ্চাকে বসিয়েছেন, আর ওই মাটা পদ্মার আড়ালে বসে বসে খেলা দেখতেছেন। হযরতে ওমর নিজের হাতে ওই রুটি ছিঁড়তেছেন, নিজের হাতে ওই গোশতের জলের ভিতরে চুবাইতেছেন, নিজের হাতে ওই বাচ্চাদের মুখের ভিতরে খাবার তুলে দিতেছেন। এক পর্যায়ে সমগ্র বাচ্চার যখন খাওয়া দাওয়া ক্লিয়ার হয়ে গেল, বাচ্চারা যখন শান্ত হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা আপনিও তো ক্ষুধার্ত অবস্থায় আছেন। হযরতে ওমর আপনার দরবারে আসে নাই, তাতে কি হয়েছে? আজকের পর থেকে আপনার সমস্ত দায়িত্ব আমি নিলাম। আপনার ঘরের ভিতর থেকে এই আটার বস্তা পোড়ানোর আগেই আমি আপনার ঘরে নতুন আটা পৌঁছানোর ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কে বলতেছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেই বলতেছে, আর ডাক দিয়ে বললেন, আগামী কালকেরা আপনি আমার সাথে দেখা করবেন। এই কথা বলে হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হলো। মসজিদে নববীতে ফজরের নামাজের ইকামতের আজানও শুরু হয়ে গেল। ইমামতি করতেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেউ এখান থেকে উঠবেন না। আজকেরা এই মসজিদে নববীর ভিতরে এমন একজন মানুষের বিচার করা হবে, এই বিচারের কাজ না দেখে আপনারা মসজিদ থেকে কেউ বাহির হবেন না। কিতাবের মধ্যে লেখা হয়, সাহাবায়ে কেরামগুলো জমে জমে বসে গেলেন, আর ভাবলেন যে ওমর মনে হয় রাত্রেবেলায় কার জানি অপকর্ম দেখে ফেলে দিয়েছে, তার বিচার করার জন্য আমাদেরকে বসতে বলেছে। সমগ্র সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে গেলেন। এক পর্যায়ে মসজিদে নববীতে যখন বসে থাকলেন, দুইজন পুলিশ সাহাবী হযরত ওমর পাঠিয়ে দিলেন যে তোমরা অমুক জায়গায় একখানা ঝুপড়ি ঘর আছে, ওইখানে যে দেখবা একটা মহিলা আছে, মহিলার সাথে 3টা বাচ্চা আছে, এই 3টা বাচ্চা সহ ওই মহিলাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। ভোর হতে না হতেই মহিলার দরবারে দুইজন সাহাবী পুলিশ চলে গেলেন। যাওয়ার পরে ওই মহিলার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন এখনই ডেকেছেন, মসজিদে নববীর ভিতরে যাইয়া আপনাকে দেখা করতে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, মহিলার দিলের মধ্যে বড় ভয় জমে গেল। আমি খলিফার বিরুদ্ধে রাত্রেবেলায় কত কথা বলেছি, মনে হয় কেউ না কেউ খলিফার কাছে যে বলে দিয়েছে, এই জন্য আমার বিচার করা হবে। মহিলা এক পা সামনের দিকে আগায় আর 2 পা পিছনে পিছায়, এক পা সামনে আগায় 2 পা পিছনে পিছায়। এদারে মসজিদে নববীর ভিতরে সমগ্র সাহাবায়ে কেরাম জমে জমে বসে আছে বিচার দেখার জন্য। হযরত ওমর যেমন মানুষ, তিনার বিচারটাও তো তেমন শক্ত হবে, কড়া বিচার হবে, ঠিক না বেঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দেখার জন্য সবাই বসে আছে। ওই মহিলা যখন আসলেন, মসজিদে নববীর গেট থেকে যখন প্রবেশ করলেন, গেট থেকে প্রবেশ করার সাথে সাথেই দেখতেছেন রাত্রেবেলায় যেই লোকটা তো আমার ওই নিভানো চুলার ভিতরে ফু দিয়া আগুন জ্বালাইছেন, তিনিও তো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তিনিও তো দ্বিতীয় কোনো ব্যক্তি নয়। তিনি দেখি হযরতে ওমর মেম্বারের উপরে বসা আছেন, পাগড়ি মাথায় দেওয়া অবস্থায়। ওই মহিলা দেখতেছেন যে আমার 2টা বাচ্চাকে 2 উরুর উপরে বসায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে গোশতের জলের ভিতরে চুবায়া আমার সন্তানদের মুখের উপরে যেই রুটি তুলে দিয়েছেন, এটা তো অন্য কোনো ব্যক্তি নয়, এটাই দেখি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আজ মনে হয় আমার কোনো রেহাই হবে না, আজ মনে হয় আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মহিলা সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে পিছায়। খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়ায় মহিলা 2টি হাত জোড় করে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, ও নবীর সাহাবী, আপনার বিরুদ্ধে নয়, কোনো সাহাবীর উপরে আমার কোনো দোষারোপ দেওয়ার মতন কোনো ক্ষমতা, কোনো শক্তি, সাহস, সামর্থ্য আমার নাই। আপনার উপরেও আমি কোনো অভিযোগ দেই নাই। আমি তো রাত্রেবেলায় বুঝতে পারি নাই যে আপনি আমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, আর আপনি দেখেছেন আপনার সামনে আমার দুধের বাচ্চাটা বেহুশ হয়ে ক্ষুধার যন্ত্রণায় পড়ে গিয়েছে। আমি মা সহ্য করতে না পেরে আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ তুলে দিয়েছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন তাহলে তো আমার কোনো উপায় নাই। মহিলা
হয়তো ভাবতেছেন খলিফা মনে হয় আমাকে আজকের দুনিয়ার থেকে বিদায় করে দিবে। খলিফাতুল মুসলিমিন মেম্বারের পরে দাঁড়ায় কোনো কথা বললেন না। মেম্বার থেকে নামতেছেন আর সামনের দিকে আস্তে আস্তে করে হাঁটতেছেন সামনে হাঁটতেছেন আর নিজের মাথার পাগড়িটাকে খুলতেছেন। পাগড়িটাকে খুলে নিজের গলার ভিতরে রশির মতন বানায়া হযরতে ওমর নিজের গলার ভিতরে পাগড়িটাকে পেঁচায় একখানা গিরা দিয়ে দিছেন। একখানা গিরে দিয়ে দেওয়ার পর ওই মহিলার হাতের সামনে যে বলতেছেন, মা তুমি তো রাত্রে বেলায় বলেছো আমি ওমর তোমার খোঁজ নিতে পারি নাই। তুমি তোমার খোঁজ ঠিক মতন না নেওয়ার কারণে তুমি আমাকে ময়দানে মাহশরে আদালতে কিবরিয়ার দরবারে তুমি নাকি আমার গলার ভিতরে রশি লাগায়া ময়দানে মাহশরে তুমি আমাকে দাঁড় করাইবা। ও মা তোমার কাছে আমি ক্ষমা চাই, ময়দানে মাহশরে আমার গলার ভিতরে কোনো রশি তুমি লাগাইও না। আমি আমার নিজের গলার ভিতরে নিজেই আমার পাগড়ি মোবারক দিয়া আমি রশিটা বানায়া তোমার হাতে দিয়ে দিলাম। তোমার এই মদিনার সমগ্র অলিতে গলিতে নয়, তোমার যে কোনো অলিতে গলিতে মনে চায় তুমি আমার গলার ভিতরে রশিটা লাগায়া এই রশি ধরে নিয়ে মদিনার সমগ্র অলিগলির ভিতরে তুমি আমাকে ঘুরাও আর তুমি আমাকে মাফ করে দাও। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, আমরা ভাবলাম কি আর হইলটা কি, এটা দেখি খলিফার নিজের বিচার খলিফা করতেছে। সমগ্র সাহাবায়ে কিরাম অজর ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন যখন রশিটা মহিলার হাতের ভিতরে যখন তুলে দিলেন, মহিলা জোড় হাত করে বলতেছেন, নবীর সাহাবী আপনি ওমর, আমি তো বুঝতে পারি নাই, আপনার উপরে আমার কোনো রাগ নাই, কোনো গুসা নাই। আপনি যেই কাজটা করেছেন আপনি একমাত্র খলিফা হওয়ার উপযোগী কাজ আপনি করেছেন। ও নবীর সাহাবী আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আও সাহাবী আপনাকে আমি মাফ করে দিলাম, আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই। এই জন্য মুসলমান আপনাদেরকেও আমি বলতে চাই, নবীজির আদর্শ যদি আপনার আমার দিলের ভিতরে যদি ঢোকে তাহলে ওমরের মতন পাথর দিলওয়ালা মানুষ এখন কেমন মাটির মানুষ হয়ে গিয়েছে। নিজের দুনিয়ার বুকের অবস্থায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কোনো একটা গুনাহ হয়ে যাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় নাই, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় নাই, নবীর কোন সাহাবী চায় নাই। ও মুসলমান আপনি আর আমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিজেদেরকে বড় ইমানদার দাবি করে যদি জান্নাতি বলে ঘোষণা করি, এটা কিন্তু পরিতাপের বিষয় ছাড়া কিছুই হতে পারে না। কারণ আপনার আমার সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই গুনাহ শুরু হয় আর রাতের বেলায় ঘুমানোর আগ পর্যন্ত মধ্যবর্তী স্থানে হাজার হাজার নয় কোটি কোটি গুনাহ দিয়ে জীবনটা পরিচালিত হয়। ঠিক না ঠিক? আপনার আমার সকাল থেকে ওঠার পরেই কিন্তু গুনাহ শুরু হয়ে যায়, ঠিক না? অনেক মানুষ রাত্রে বেলায় ঘুমাইছে, ফজরের নামাজ আদায় করে নাই, মানে গুনাহ দিয়ে দিনটা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজে মসজিদের মাইক থেকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ। ওই বান্দা জোহরের নামাজ আদায় করতে মসজিদে আসে নাই, গুনাহ দিয়ে চলতেছে। মাঝখানের সময়টুকু মিথ্যা বলতেছে, গীবত শিকায়ত করতেছে। আপনাদের পায়ে হাত রেখে আমি আমার এই আলোচনার মাধ্যমে বোঝাইতে চাই, আপনার আমার এই জীবনটা যদি সুন্দরভাবেই যদি পরিচালনা করতে হয় একমাত্র এই নবীজির আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। পথ আছে নাকি বলেন? বিকল্প কোনো পথ নাই। আর নবীজির আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা হয় অবশ্যই শুকরিয়াপূর্ণ একটা জীবন, কৃতজ্ঞপূর্ণ একটা জীবন আপনার আমার জন্য গড়ে উঠবে। নবীজির আদর্শটা কি? আপনার সামনে যখন খানা আসবে আপনি বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। মানে খাবারের শুরুতেই আপনি শুকরিয়া আদায় করলেন, খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনি শুকরিয়া আদায় করলেন, আপনার চক্ষু মোবারক দিয়ে আপনি নামাজ আদায় করার জন্য মসজিদে হেঁটে হেঁটে আসলেন, চোখের শুকরিয়া আদায় হলো। কোরআন পড়ার জন্য কোরআন খুলে আপনি দেখলেন, চোখের শুকরিয়া আদায় হলো। ঠোঁট দিয়ে মিথ্যা কথা বললেন না, ঠোঁটের শুকরিয়া আদায় করা হলো। জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললেন না, জিহ্বার শুকরিয়া আদায় করা হলো। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনার কাজ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চললেন, শুকরিয়া আদায় হয়ে গেল। এজন্য আপনার আমার সর্বক্ষণিক সর্বকাজেই
ওই মহান রবের শুকরিয়া আদায় ছাড়া চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে এই কথাটাই বলতেছেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথার অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যা কিছুই দান করেছি, তোমাদের সময় দান করেছি, তোমাদের হায়াত দান করেছি, হায়াতের ভিতরে বরকত দান করেছি, তোমাদের বরকতপূর্ণ হায়াতের ভিতর থেকে সুস্থতা দান করেছি। আর এই সুস্থতা দান করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই কাজ করলে খুশি হব যখন তুমি আমার সমস্ত নিয়ামত পেয়ে খুশি হয়ে প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে তুমি বলবা আলহামদুলিল্লাহ। কি বলবো? আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন শুকরিয়া আদায় করবা, আমি রবের শুকরিয়া আদায় করবা, তাহলে আমি তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কি করলে? শুকরিয়া আদায় করলে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা বান্দি, তোমরা যদি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন লা আযীদান্নাকুম, তোমাদের সম্পদ, তোমাদের হায়াত, তোমাদের সম্পদের বরকত, তোমাদের ইনকামের বরকত আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম। অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করা যখন ছেড়ে দিবা, অর্থাৎ তোমরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করবা, হায়াত দিয়া তোমাদের শরীর চর্চা করার তোমরা চেষ্টা করবা, তোমাদের ইনকাম দিয়া তোমাদের রূপ চর্চা করার চেষ্টা করবা, তোমাদের ইনকাম দিয়া তোমরা তোমাদের পরিবার পরিজন চালানোর চেষ্টা করবা, কিন্তু শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই না শুকরিওয়ালা হায়াত, না শুকরিওয়ালা জীবনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত ঢেলে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মুসিবত দিয়েই ক্ষান্ত করব না, আমি আল্লাহ তোমাদের উপরে পাহাড় পরিমাণ মুসিবত চাপিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন শুকরিয়া আদায়টা যখন ছেড়ে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াতের জীবনের বরকতটা তুলে নিয়ে যাব, তোমাদের ব্যক্তি জীবনের বরকতটা আমি তুলে নিয়ে যাব, তোমাদের পারিবারিক জীবনের বরকতটা আমি তুলে নিয়ে যাব, অর্থনৈতিক জীবনের বরকতটা আমি তুলে নিয়ে যাব। পরিবারের ভিতরে অশান্তির একটা বেড়াজাল আমি সৃষ্টি করে দিব। শুধুই তাই নয় রে মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন না শুকরিয়া আদায় করার কারণে আসমান থেকে তোমাদের উপরে গজব নাজিল করব। বলেন নাউজুবিল্লাহ। হায়াত দিয়েছেন কে? মৌত দিবেন কে? এই চলার শক্তি দিয়েছেন কে? আপনার চক্ষু দান করেছেন কে? আপনার এই 3.5 হাত নামক একখানা বডি দান করেছেন কে? শুকরিয়া আদায় যদি করতেই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের বিকল্প কিছু নাই। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আমরা যদি এই শুকরিয়া আদায়টা যদি ছেড়ে দেই, মানুষ বিপদের ভিতরে থাকে না? আমরা যখন হাজারো বিপদের ভিতরে যখন থাকি, মানুষের একটা খারাপ স্বভাব হলো যখন বিপদে থাকে তখন তিনি আল্লাহকে ডাকতে থাকে। ঠিক না? মানুষ যখন বিপদে পড়ে, সামান্য একটা বিপদ ধরে নেন, আপনার আঙ্গুলের ছোট্ট একটা ক্ষত হয়েছে, এই ক্ষতটার কারণেও আল্লাহকে বারবার ডাকে, আল্লাহ তুমি আমার এটাকে সেরে দাও, আমি জ্বালাটা সহ্য করতে পারতেছি না। আপনার কানের ভিতরে রাত্রেবেলায় গভীর রাত্রে একটু জ্বালা করতেছে, ডাক্তার নাই, কবিরাজ নাই, কিচ্ছু নাই, বলেন তো কাকে ডাকে তখন? আল্লাহকে ডাকে।
যখন ওই আল্লাহ রব্বুল আলামিন কানের জ্বালাটা যখন সেরে দেয়, হাতের ক্ষতটা যখন সেরে দেয়, যখন আপনার আমার বিপদের পাহাড়টা মাথার উপর থেকে যখন সরিয়ে দেয়, আমাদের মানুষের স্বভাব হলো তখন বান্দা ওই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করাটাও ছেড়ে দেয়, ঠিক না? হাতে একটা ক্ষত হয়েছে, ক্ষত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ নাই, তুমি একমাত্র ক্ষত দিয়েছো, তুমি একমাত্র আমার ক্ষতটাকে সারবা। এই কথা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষত অবস্থায় বলে। যখন ক্ষতটা যখন সেরে যায়, তখন মানুষের স্বভাব হলো বলে, অমুক ডাক্তারের কারণে আমার ক্ষতটা ভালো হয়েছে, ঠিক না বেঠি? আবার একটু বলে নাউজুবিল্লাহ। কি বলে? ডাক্তারটা যে কি জিনিস, আল্লাহু আকবার। ডাক্তারের মলমের কারণে আমার প্রথমত সব সেরে দাগ পর্যন্ত উঠে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাই সুন্দরভাবে জানিয়ে দেয়, ও বান্দা, সুস্থতা আমার নিয়ামত, তোমার হায়াতের জীবনে ভালো থাকাটা আমার নিয়ামত, তোমার হায়াতের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতেছি একমাত্র আমি আল্লাহ। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যখন বান্দা তুমি ছেড়ে দিবা, তখন বান্দা তোমার উপরে আমি গজব নাজিল না করে পারবো না। আমরা কি কেউ গজবের ভিতরে পড়তে চাই বলেন? কোনো মানুষ কি চায় যে তার একটা পায়ের ভিতরে ক্ষত হয়ে পাটা পঙ্গু হয়ে যাক? কোনো মানুষ কি এটা চায়? কোনো মানুষ কি চায় যে তিনার মাথায় সব সময় যন্ত্রণা করুক? এটা কিন্তু কোনো মানুষ চায় না। চায় নাকি? পরিবার পরিজনের ভিতরে অশান্তি লেগে থাকুক, এটা কিন্তু কোনো মানুষ চায় না। চায় নাকি বলেন? কোনো মানুষ কিন্তু এটা চায় না। সবাই সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু ভালো থাকার যেই পথ রয়েছে, ভালো থাকার জন্য যেই নিয়ম নির্দেশনা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, আমাদের মানুষের স্বভাব হলো আমরা সেই নিয়ম নীতি মানতে চাই না। আল্লাহ বলেন, এটা তার আমার কথা না, আমার কথা বললাম। সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তার মানে তুমি উপরে উঠতে থাকবা, উঠতে থাকবা, উঠতে থাকবা। শুকরিয়া আদায় তুমি বন্ধ করে দিবা, তুমি বান্দা নিচে নামতে থাকবা, নামতে থাকবা, নামতে থাকবা। একটা সময় দেখবা যে তোমার কিছুই নাই। এই জন্য আপনারা শুনেছেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। যেই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, সকালবেলা হয়তোবা সেই মানুষটা ফকির থাকে, আল্লাহ পাক সন্ধ্যা হতে হতেই তাকে বাদশাহের মর্যাদা দান করে, সুবহানাল্লাহ বলেন। আর যেই মানুষটা না শুকরিয়া আদায় করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দেওয়ার পরেও বলে আমার এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই। আল্লাহ অমুককে তমক দিল, আমাকে কিছুই দিল না। এই কথা যখন বান্দা বান্দি বলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, সকাল বেলায় ধনী থাকলেও সন্ধ্যা হতে না হতেই তোমাকে আমি গাছতলায় বসিয়ে দিব, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের হায়াতের জীবনে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যেই চক্ষু মোবারক দান করে দিয়েছি, তোমাদের এই চোখের শুকরিয়া আদায়টাও তোমাদের করতে হবে। তোমাদের যেই কান মোবারক দান করে দিয়েছি, কানের শুকরিয়া আদায়ও তোমার করতে হবে। তোমাদের যেই শরীরের যেই শক্তি দান করে দিয়েছি, এই শরীরের শক্তিটাকেও ভালো কাজে ব্যয় করে শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে বলি, আল্লাহ আপনি আমাদের চোখের শুকরিয়া আদায় করতে বললেন, কেমনে চক্ষু মোবারকের শুকরিয়া আদায় করব? জিহ্বা মোবারকের শুকরিয়া আদায় করতে বললেন, জিহ্বার শুকরিয়া আদায় কেমনে করব?
ঠোঁটের শুকরিয়া আদায় করতে বললেন। আমরা ঠোঁটের শুকরিয়া আদায়টা কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে আমি যেই চক্ষু দান করেছি, এই চক্ষুটাকে তুমি ভালো কাজে তুমি ব্যয় করবা, ভালো জিনিস দেখবা, কোরআন দেখবা, হাদিস দেখবা, আলেম ওলামা দেখবা, মসজিদ দেখবা, মাদ্রাসা দেখবা। কোরআন শরীফ পড়তে জানো না, কোরআন শরীফটাকে তুমি খুলবা, খোলার পরে তুমি পড়তে জানো না, তুমি কোরআন শরীফের লাইনের উপরে আঙ্গুল টানবা আর বলবা, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। আমি হত দুর্ভাগা, এটা আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে যেই চক্ষু মোবারক আমি দান করে দিয়েছি, এই চক্ষু মোবারকের সঠিক ব্যয় করার জন্য তোমরা চক্ষুটাকে ভালো কাজে ব্যয় করবা। তাহলে কি করবা? তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই চোখের নেয়ামত, চোখের জ্যোতি, চোখের বরকতটাকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা শুধুই নয় রে মুসলমান, আমরা পর্যন্ত একই কাজ করে যেতেছি। আমরা চোখের কিন্তু সঠিক ব্যবহার করতেছি না, করি নাকি বলেন? বাজারে যখন যাই, টিভির দোকানে বসে টিভির দিকে তাকায়া তাকায়া চোখের অপব্যবহার করতেছি। আমরা বেহায়া বেগানা মহিলাদের নাচ দেখতেছি, আমরা আমাদের কানের অপব্যবহার করতেছি। ভালো কথা তো শুনি না, ভালো কথা শুনতে ভালো লাগে না। চায়ের দোকানে বসে বসে অন্যের গীবত, অন্যের শিকায়েতগুলো আমরা ঠিক মতন করতেছি। আল্লাহ বলেন, বান্দা চোখের অপব্যবহার করো না, কারণ চোখের অপব্যবহার করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চোখের জ্যোতি একটা সময় ছিনিয়ে নিয়ে যাব। হাজার পাওয়ারের চশমা যদি চোখের মধ্যে লাগাও, তাও কিন্তু তোমরা আর কখনো চোখে দেখতে পারবা না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার বুকের মধ্যে কত মানুষ দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু চক্ষু দেয় নাই, আছে না নাই? কত মানুষকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, জন্ম অবস্থা থেকেই তাদেরকে অন্ধ বানিয়েছেন, তারা চোখে দেখে না, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আর আমাকে যেই চক্ষু মোবারক দান করেছেন, এই চোখের সঠিক ব্যয় করার জন্য ভালো জিনিস দেখতে হবে কি হবে না? অবশ্যই ভালো জিনিস দেখতে হবে, ভালো পথের দিকে অগ্রসর হতে হবে। যখন দিনের কোনো মাহফিল যখন হয়, এই চোখ দিয়া পথ দেখে দেখে সেই দিনের ভালো কাজে অংশগ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, চোখের সঠিক ব্যবহার করবা, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি তোমাদের গাল মুবারকের ভিতরে নরম একটা জিনিস দান করেছি, যেই জিনিসটার নাম হলো জিহ্বা মুবারক। আপনার আমার প্রত্যেকের জিহ্বা আছে না নাই? আপনার আর আমার যদি জিহ্বা যদি না থাকতো, তাহলে কিন্তু কোনো খাবার আমরা খাইতে পারতাম না, পারতাম নাকি? আর যদি কোনো খাবার জিহ্বা মোবারক না থাকলে গালের ভিতরে পাইপ দিয়ে ঢোকায়া দিলেও কিন্তু কোনো খাবারের স্বাদ বোঝা যেত না। বোঝা যেত? বলেন। জিহ্বা আপনার আর আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বড় একটা নেয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমাদের যেই জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোমরা কখনো মিথ্যা কথা বলবা না। এই জিহ্বা দিয়ে তোমরা কখনো বকাবকি, কাজাকাজি, গালাগালি করবা না। যেই জিহ্বা তোমাদেরকে আমি দিয়েছি, এই জিহ্বা দিয়ে অশ্লীল বেহায়াপনা কোনো কথা তোমরা বলবা না। তোমাদেরকে আমি এত সুন্দর নিয়ামত, একখানা জিহ্বা আমি দান করে দিয়েছি। দুনিয়ার বুকের মধ্যে শত শত নয়, হাজার হাজার মানুষ আছে, জিহ্বা দান করা সত্ত্বেও কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে তেনাদের জিহ্বাকে আল্লাহ পাক কেটে দিয়েছে, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমাদের জিহ্বার অপব্যবহার যখন তোমরা করবা,
তোমাদের জিহ্বার স্বাদ আমি নষ্ট করে দিব। শুধুই তাই নয়, একটা সময় হতে পারে কোনো না কোনো বিপদ দিয়া তোমাদের জিহ্বা মোবারক আমি আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে নিতে পারি, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জিহ্বা মোবারকের অপব্যবহার করা যাবে না। যাবে নাকি? তারপরে বলেন ওয়াশাফাতাইন, তোমাদেরকে যেই দুইখানা ঠোঁট দান করে দিয়েছি, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন শাফাতাইন মানে হলো ঠোঁট। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঠোঁট দান করে দিয়েছি, এই ঠোঁট তোমাদের যদি না থাকতো, তোমরা কিন্তু কোনো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারতাম নাকি বলেন? আমার যদি ঠোঁট মোবারক যদি না থাকতো, তাহলে আমি ওয়াজ করতে পারতাম নাকি? আপনাদের সামনে কথা বলতে পারতাম নাকি? কোরআন শরীফ ঠিক মতন পড়তে পারতাম নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশাফাতাইন, তোমাদেরকে যেই দুইখানা ঠোঁট দিয়েছি অংশটুকুই বড় নরম, কিন্তু এটার ব্যবহারটা বড়ই কিন্তু শক্ত। তুমি তোমার ঠোঁট দিয়ে চাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো। এই ঠোঁট যদি তুমি ভালো কাজে ব্যবহার যদি করো, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজগার কিন্তু করতে পারো। ঠোঁট ছাড়া কি আল্লাহর জিকির করা সম্ভব হয় নাকি? আপনি বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন আল্লাহ, আপনারাও বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেন, দেখেন ঠোঁটের ব্যবহার হয় কি হয় না। আপনি আর আমি সেই ঠোঁটের সঠিক ব্যবহার না করে চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, মসজিদ থেকে বাহির হয়ে অন্যের সমালোচনা করা শুরু হয়ে যায়। অমুক এমন তেমন, অমুক তমুক অনেক কিছুর সমালোচনা আমরা করে ফেলে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমার ঠোঁটের অপব্যবহার করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই ঠোঁটটাকেও একটা সময় ছিনিয়ে নিয়ে যাব। ঠোঁটের অপব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কখনো কোনো মানুষকে কষ্ট দিবা না। নবীজির আদর্শ বুকের ভিতরে ঢোকানোর চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা তোমাদের নবীজির আদর্শ বুকের ভিতরে ঢোকানোর চেষ্টা করবা। বায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন আদর্শ মোতাবেক তোমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবা। আর সেই চেষ্টাটুকুন যদি তোমাদের মধ্যে যদি না থেকে থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমগ্র জীবনটাকে বৃথা বানিয়ে দিব। নবীজির আদর্শ কি? মানুষকে কষ্ট দেওয়া। নবীজির আদর্শ কি? নবীজির আদর্শটা কি? মানুষকে গালমন্দ করা না ভালো ব্যবহার করা না খারাপ ব্যবহার করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ভালো ব্যবহার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা নবীজির শিক্ষার মতন শিক্ষা আপনাকে আমাকে দিতে পারবে না। পারবে বলেন? নবীজির শিক্ষার মতন কোন শিক্ষা পৃথিবীর বুকের ভিতরে নাই। এই জন্য তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী তোমার জীবনকে যদি বান্দা তুমি পরিচালনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ময়দানে মাহশরে আদালতে কিবরিয়ার দরবারে তোমাদের গুনাহ খাতা যদি মাফ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সুপারিশের বরকতে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেড়ে গেছে না নাই? মক্কার সবথেকে শক্তি এবং সাহসদার একজন মানুষ ছিলেন হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য দারে আরকামের দিকে রওনা করে দিয়েছিলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে হযরতে ওমরের মতন শক্ত পাথর দিলের মানুষ মোমের মতন নরম হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর দুনিয়ার বুকের ভিতরে থাকা অবস্থায় নবীজির আদর্শ তাদের ধারণ করার কারণে এমনভাবে তারা ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয় আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। এরকম ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকের ভিতরে চলতি অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীজির আদর্শ তাদের ভিতরে ঢুকিয়েছে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল? আল্লাহর নবী যখন পয়গম্বর নবুয়তের দায়িত্ব যখন পালন করতেছেন, তিনি নবী যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে কুল মাখলুক কিছুই সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না, সেই রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল? রাত্রবেলায় যখন গভীর যখন হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবীর বাড়ি রাত্রে বেলায় নির্জনে যে সাহাবীদের খবর নিতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো মানুষের খবর নেই নাকি বলেন? নবীজির আদর্শবান আমরা নিজেদেরকে দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীজির আদর্শ ভিতরে নাই। আমরা যদি সুযোগ পাই মানুষের ক্ষতি করার চেষ্টা করি, উপকার নয়। এটা হলো আমাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই স্বভাব যদি তোমাদের ভিতরে যদি থেকে থাকে, তোমরা শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব দিব। আর নবীজির আদর্শ যদি তোমাদের ভিতরে যদি থেকে থাকে, শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব, বলেন সুবহানাল্লাহ।